नमस्कार बंधुरा तोमरा सबाई केमन आछो এই ম্যাচ ম্যাচে ওয়েদারে আর ম্যাচ ম্যাচ ওয়েদার বলার কারণটা নিশ্চয়ই বুঝতে পেরেছো। হ্যাঁ, কারণ এই ওয়েদারে প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে বিশেষ করে শরীর খারাপ হচ্ছে। আর জ্বর, বাপরে বাপ কি বলবো তোমাদেরকে, জ্বর হলে তো আর সারার নামই নিচ্ছে না। আমার এর আগে এক ধাপ হয়ে গেছে, আবার আজকের ধাপটা সকাল থেকেই শুরু হচ্ছে। মানে এত শরীর খারাপ লাগছিল আজকে সকাল থেকে, ভাবছিলাম জন্মদিনে আদৌ যেতে পারবো কি পারবো না। আর বিশেষ করে যেহেতু বান্ধবীর মেয়ের জন্মদিন, যেতেই হবে। দিয়ে মানে শরীরটা এত খারাপ লাগছিল, একবার ভাবছি যেতে পারবো তো, ওই জন্য না আর সেইভাবে ভিডিওটা স্টার্টও করিনি আগে থেকে। আর কি গিফট কিনলাম না কিনলাম কিছুই আর কি দেখাতে পারিনি, মানে এতটাই পরিমাণে শরীর খারাপ লাগছিল। তারপরে ওদের বাড়িতে চলে আসলাম, দিয়ে ওদের বাড়ি এসে তারপর বলছি না যখন যাচ্ছি তাহলে একটা স্মৃতি হিসেবে থেকেই যাবে। তারপরে আর কি ওদের বাড়ি বসেই একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তারপরে সব চুলটুল আছড়ে একটু, যাই হোক মেয়েদের স্বভাব, যেখানেই যাব আয়না দেখলেই হলো, সাজুগুজু একটু করতেই হবে, মানে যতই করে আসো। তারপরে এই যে টোটো ধরে বেরিয়ে পড়েছি, আর এখানটায় এসে না টোটোওয়ালা আমাদেরকে পুরোই ঠকিয়ে দিচ্ছিল। মানে যেইটুকু ন্যায্য যেই ভাড়াটা সেটা নাও, সেটা না নিয়ে আমাদের কাছ থেকে ডবল ভাড়া নিয়ে নিচ্ছিল। তারপরে বলার পরে তারপরে আমাদেরকে টাকা ফেরত দেয়, আর সেটা তোমরা দেখতেই পেলে যে আগের ক্লিপে। মানে এখন টোটোওয়ালাগুলো না এত চিটিং হয়ে যাচ্ছে, আমার কথা ন্যায্য ভাড়াটা নাও তোমরা। তারপরে এই যে চলে আসলাম বাদ্রেগালের বাড়িতে। মানে বাদ্রেগালের বাড়িতে এসে বাদ্রেগালের মাকে দেখেই ফিদা হয়ে গেছি, দারুণ সেজেছে আর দারুণ লাগছিল। আর বাদ্রেগালকে দেখলে তো মানে তোমরা জাস্ট বলবে কিউটের ডিব্বা, মানে সত্যি বলতে খুব সুন্দর দেখতে। মানে কি বলবো তোমাদেরকে, দেখো ছোট্ট কিউট, আর আমার বান্ধবীদের মধ্যে সবার থেকে একটা ছোট্ট। আর এই যে আমার ছেলে গিফট দিল, আর কি গিফটটা ধরে রাখতে পারছে না, আর পারবেও না, যেহেতু আমরা সবাই আর কি বাচ্চাকে গিফট দেবে, আর আমরা গিফট দিয়েছি বাচ্চার, মানে বাচ্চা উপলক্ষে বাচ্চার মাকে দিয়েছি, যেহেতু বাচ্চার মা ব্যবহার করতে পারবে। আমি আর প্রমিলা দুজন মিলেই এইভাবে, মানে ও দিয়েছে তাই আমিও দিয়েছি, মানে সেম দুজনা, যে বাচ্চার মা যাতে ইউজ করতে পারে আর ওরও খুব ভালো লাগবে, যেহেতু সবাই তো বাচ্চাকেই দেবে, ও একটা কিছু পাক। যাই হোক, তারপরে এই যে চলে আসলাম, বাচ্চার একটা ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। আর ও কিন্তু সত্যি খুব মিষ্টি দেখতে গো, খুব মিষ্টি চেহারার। তারপরে এই যে ফুচকার ইসে চলে আসলাম, ওই বললো যে যা যা আমরা ফুচকারই বসিয়েছি, তাড়াতাড়ি খেয়ে আয় ফুচকা, কারণ আমরা অনেক রাত্রেই এসছি আর কি, আমাদের 9টা বেজে গেছিলো সম্ভবত। তারপরে এই যে চলে আসলাম ফুচকা খেতে। মানে ফুচকা দেখে আমার তো জিভে জল চলে আসে, আর তোমাদের কার কার আসে অবশ্যই বলো। আর আমাদের ভিডিওতে কিন্তু অনেক দিন ধরেই ফুচকা হচ্ছে না, ওই জন্য ফুচকা দেখে লোভ আর সামলাতে পারলাম না। তারপরে এই যে ফুচকা খেতে ফুচকা খাচ্ছি আর কি, তখন ফুচকালাও বলছে তুমি সেই ভিডিও করো না? আছি হ্যাঁ, আমাকে চিনলে কী করে? বলছে তোমাদের দিদি তো আমার কাছ থেকেই ফুচকা নিয়ে যায়, আর আমি না জানি না যে কার কাছ, মানে কোথা থেকে আনে সেটা জানি, মানে কার কাছ থেকে আনে সেটা আর কি জানি না, মানে ওনাকে আমি চিনি না আর কি যেটা। দিয়ে তারপরে দিদি এনার কাছ থেকেই ফুচকা আনে, উনি তাই গল্প করছিল যে তোমরা অনেক দিন ধরেই ফুচকা নাও না। আমার আর কি মনের কথা বললো যে হ্যাঁ আমরা অনেক দিন ধরেই আর কি ভিডিও করছি না ফুচকার, ওই জন্যই ফুচকা নেওয়া হচ্ছে না। আর এইদিকে ফুচকা খেতে খেতে দাঁড়িয়ে গেলে না সব থেকে বিরক্তি লাগে, মানে ওরা আবার দই ফুচকার জন্য ফুচকা নিয়ে যাচ্ছিলো আর কি, দিয়ে ওই জন্য দাঁড়িয়ে থেকে ফুচকা এক নাগারে দেবে আর টপ টপ করে খেয়ে যাবো তবেই না মজা। আর যাই হোক, লোকটা বলছিল যে তোমরা অনেক দিন ধরেই ফুচকা নিচ্ছ না, আছে দাঁড়াও দাঁড়াও, এরপরে আবার ফুচকার চ্যালেঞ্জ শুরু করতে হবে, অনেক দিন ধরে ফুচকাটা ভুলে গেছি হয়তো চ্যালেঞ্জের জন্য, দিয়ে এবার আবার তোমার কাছ থেকে নেব, সেটাই বলে আসলাম। তারপরে এইদিকে ফুচকা খাওয়া দাওয়া, মানে ফুচকা আমি খাওয়া দাওয়া কমপ্লিট করেছি, কি বলবো তোমাদেরকে, আমার ছেলে দই চাটনি ফুচকা নিচ্ছে আর টপাটপ একটা করে ওর কাছ থেকে মেরে দিচ্ছি, ফুচকা খাওয়া আমি বন্ধই রাখিনি। আর এই যে বার্থডেগালের কেক কাটার সময় হয়ে এসছে, দিয়ে সবাই আর কি ফটোশ্যুট করছে, এরপরেই আর কি কেক কাটা স্টার্ট করে দেবে। কিউটটা বাচ্চা। তারপরে আর আমার কথা তোমাদেরকে কি বলবো, ও তো জল ফুচকা খায়নি, ও আবার দই চাটনি ফুচকাটা নিয়েছে, দিয়ে ও খাচ্ছে, সেইখান থেকেও পর্যন্ত ছাড়িনি, ওর পাত থেকেও পর্যন্ত ফুচকা নিয়ে আবার খেয়ে নিয়েছে। এদিকে ছেলের কাছ থেকে খেয়েছে, আবার ওর কাছ থেকে খেয়েছি, মানে খেয়েই যাচ্ছি। কী আর বলবো তোমাদেরকে, গর্বের কথা না লজ্জার কথা বুঝতেই পারছি না।
তারপরে এই যে চলে আসলাম খেতে, আর আমরা একটা সিটে 4 জন বসে, সেখানটা আমরা 6 জন বসেছি। কি বলবো আর, মানে এই হচ্ছে বান্ধবীর গ্রুপ, এইরকম হলে না তবেই না জমে। যাই হোক, খেতে খেতে একটা ক্লিপ নিয়ে নিলাম। জানি যে খাওয়া স্টার্ট করে দিলে আর নিতে পারবো কি পারবো না, কারণ আমি হচ্ছে খেতে প্রচুর ভালোবাসি, যেইটা আর কি বলো। তারপরে যে পাতা চলে আসলো সব পরিষ্কার করে আর কি। তারপরে এই যে কেক চলে এসছে, সেটাই আমার ছেলে দেখাচ্ছে, ওমা আমাকে একটু দেখাও, আমি কেকটা খাচ্ছি। আর এইখানটা দেখতে পেয়েছো এক বাটি ইলিশ মাছ, ওটা হচ্ছে গিয়ে ওই যে আন্নার জন্য আর কি, যে স্কাই কালারের শাড়িটা পরে আছে ওর জন্য। কারণ ও মাছ মাংস না, মানে মাছ বলতে কি অন্য মাছ টাছ খায় না, আর মাংসও খায় না, মানে ও ওইগুলোর গন্ধ শুকতে পারে না আর কি। ওই জন্য ওর ইলিশ মাছটাই ও একমাত্র ওটাই একটু খেতে পারে, ওই জন্য ওর জন্য স্পেশাল করে রান্না হয়েছে ওই মাছটা দিয়ে। ওর সাথে আর কি আমরাও ভাগ বসিয়ে দিয়েছি, ও একা খাবে কেন, আমরাও সাথে সাথে ভাগ বসিয়ে দিয়েছি। তারপরে এই যে ভাতের পরে চলে আসছে বেগুনি, আর আমাদের ভাতটা না ওই দিক দিয়ে দিতে ওনার অসুবিধা হয়ে যাচ্ছিলো, ওই জন্য ঘুরে ঘুরে এসে দিয়েছে। কি আর করবে বলো, 6 জন মিলে বসেছি, ওদেরও তো দিতে অসুবিধা হয়ে যাচ্ছে। আর এদিকে আমার তো পুরো ঘাড়ের উপর দিয়ে দিচ্ছে, কি বলবো তোমাদেরকে। তারপরে যে খাওয়া দাওয়া বললাম না ভিডিও করতে পারবো কি পারবো না, আগে হচ্ছে খাওয়া তারপরে ভিডিও। তারপরে এই যে খেয়ে দিয়ে, তারপরে যে চাটনি পাঁপড় সব চলে এসছে, সব খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার উদ্দেশ্যে, কারণ অনেক রাত হয়ে গেছিলো। আর আমরা ওদের বাড়িতেই গেছিলাম 9টার সময়, তারপরেও নাই করে আমরা 1-1.5 ঘন্টা তো বসেই ছিলাম। আর আমরা বাড়ি আসছি তখন বোধহয় 11:15 বাজে, হ্যাঁ তখন বেরিয়েছি ওদের বাড়িতে। আর এদিকে প্রমিলার বর গাড়ি নিয়ে আমাদের নিতে চলে এসছে, আর এদিকে যেতে যেতে রেল গেট পড়ে গেছে, তখন বাবানের সাথে দেখা হলো। আর তোমরা বাবানকে চেনো, আমাদের ভিডিওতে দেখেছো। দিয়ে ওর কাছ থেকে একটা স্প্রাইট আর কি একটা গ্লাস নিয়ে নিলাম আর কি, 110 টাকা খসিয়ে দিলাম। আহারে বেচারা ভাবছে আমি কেন যে গেটের সামনে এসে বসলাম, কেন যে আমি এখানে ছিলাম। যাই হোক, চলে যাবো, খাওয়া দাওয়া কমপ্লিট, এখন বাড়ি যাচ্ছি। হ্যালো বন্ধুরা, আমরা এখন বাড়ি যাচ্ছি, আমাদের বার্থডে বলো। হ্যাঁ এবার বলে দাও গুড নাইট, টাটা। গুড নাইট, টাটা, বাই বাই। আবার পরে ভিডিওটাকে দেখা হচ্ছে। পরে সত্যি এদের সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো সবাইকে গুড নাইট, টাটা।